আমরা এখন জিকে পড়ব না। আমাদের পরিবার প্রথম অধ্যায় কি আছে? আমাদের পরিবার, এটা অধ্যায় থেকে আমরা করব, ঠিক আছে? আমার সঙ্গে যারা একসাথে থাকেন তাদের সবাইকে নিয়ে আমাদের পরিবার হয়। কথাগুলো শুনবি, হ্যাঁ? কি বল? আমাদের সঙ্গে যারা একসাথে থাকেন, আমাদের সাথে কে থাকে একসাথে? বাবা, মা, ভাই, বোন, ঠিক আছে? এদেরকে নিয়ে আমাদের পরিবার। ওখানে ঠাকুরদাও থাকে, ঠাকুরমাও থাকে, থাকে না? এদেরকে নিয়ে কি তৈরি হয়? আমাদের পরিবার তৈরি হয়, ঠিক আছে? তা আমাদের সাথে সঙ্গে যারা একসাথে থাকেন তাদের সবাইকে নিয়ে আমাদের পরিবার হয়। কি হয়? আমাদের পরিবার হয়, ঠিক কি না? তারপরে তাহলে পরিবারে কে কে থাকে? বাবা থাকে, মা থাকে, আর কে থাকে? ঠাকুরদা থাকে, ঠাকুরমা থাকে, থাকে? এরা থাকে সবাই, না? জেঠু, জেঠা, কাকু, কাকিমা, এরা সবাই মিলে আমাদের পরিবার তৈরি হয়, হয় না? এবার আমরা জানবো, ঠিক আছে? বলো, আমরা বলো। তোমার সবচেয়ে আপনজন কারা? হ্যাঁ, তোমার সবচেয়ে আপনজন কারা? মা ও বাবা। কে হয় আপনজন? প্রথম মা ও বাবা। কেন? কেননা মা আর বাবা যদি কোনো কিছু হয়, অসুখ বিসুখ, তো ওরাই আমাদের কি করে? সেবা করে সুস্থ করে তুলে, না? শুধু তাই না, আমাদের খাওয়া দাওয়ারও জোগাড় দেয়, না? কে? বাবা মা, না? কোনো কিছু যদি খেতে চায়, আইসক্রিম বা কোনো কিছু, তো ওরাই আমাদেরকে কি করে? সাহায্য করে, না? বাবা মা। তাই আমাদের সবচেয়ে আপনজনকে বাবা ও মা, ঠিক আছে? মা ও বাবা বা বাবা ও মা, এরাই যখন আমরা অসুস্থ হয় সুস্থ করে তুলি, এরাই আমাদের প্রথম শিক্ষা দান করে, ঠিক আছে? সব সময় বিপদে আমাদের সঙ্গে থাকে, সুখে দুঃখে সর্বদাই, সব দিন সর্বত্র সুখে সঙ্গে থাকে, ঠিক আছে? তাই আমাদের সবচেয়ে আপনজনকে কারা? মা ও বাবা। তোমার এবার 2 নম্বর কোশ্চেন, ঠিক আছে? তোমার প্রথম শিক্ষা গুরুকে? মা। মা হলো আমাদের প্রথম শিক্ষা গুরু। যখন একটা ছোট্ট বাচ্চা থাকে, ওই প্রথমে কার কাছে শিক্ষা গ্রহণ করে? মায়ের কাছে, না? প্রথম মাই শেখায়, না? ওকে বাচ্চাকে বলো, বলো শিশুকে বলে না, বলে বাবা বলো, বাবা বাবা এমনি করলে শেখায়, না? বলো মা বলো, কাকু বলো, বলতে শেখায়। এটা তোমার বাবা আছে, এটা মা আছে, আমি মা হলাম, এরকম বলছে না মা? তাই সবচেয়ে প্রথম কে শেখাচ্ছে আমাদেরকে ছোট্টবেলায়? মা। তাই মাই হলো প্রথম আমাদের শিক্ষা গুরু, ঠিক আছে? মনে থাকবে? যদি বলে তোমার প্রথম শিক্ষা গুরু কে, কি বলবি? মা। মা হলো আমাদের প্রথম শিক্ষা গুরু। কেন? কেন তো আমরা বললাম, ঠিক আছে? তারপরের কোশ্চেন, এবার বলবি, হ্যাঁ? বলো, বাবার বাবা, যে তোমার বাবা আছে, বাবার বাবা তোমার কে হন? হ্যাঁ, এরা সবাই পরিবারের অংশ, না? আমি বললাম না, একটা পরিবারে কে কে থাকে? বাবা থাকে, মা থাকে, ঠাকুরদা থাকে, ঠাকুরমা থাকে, কাকু থাকে, কাকিমা থাকে, জেঠু থাকে, জেঠিমা থাকে, হ্যাঁ থাকে, দাদা ভাই এরাও থাকে, থাকে না? আবার বোন, এরা মিলে আমাদের পরিবার তৈরি হয়, ঠিক আছে? তারপরে বলো, তাহলে বাবার বাবা যে হয়, তোমার বাবা একজন বাবা আছে, ঠিক আছে? তোমার বাবার কে আছে? বাবা। তোমার কে হন? বাবার বাবাকে ঠাকুরদা বলে। বাবার বাবাকে কি বলে? ঠাকুরদা। তারপর আর মায়ের যদি বাবা থাকে, তো ওটা তোমার কে হবে?
এটা তোমার বাবার যদি বাবা থাকে ওটা হবে তোমার ঠাকুরদা। আর যদি তোমার মায়ের যদি নিজের বাবা যেটা আছে ওটা তোমার কি হবে? দাদু বা দাদা মশাই। কে? দাদু বা দাদা মশাই। হ্যাঁ। বাবার মা তোমার কে হন? বাবার মাকে বলে ঠাকুরমা। বাবার মাকে কি বলে? তোমার বাবা আছে, তোমার যে বাবা আছে ওর নিজের মা আছে একটা, ও তোমার কে লাগবে? ঠাকুরমা হবে। ঠিক আছে, মনে থাকবে? ওটা তোমার বাবার নিজের মা। আর তোমার মায়ের যেটা নিজের মা আছে ওটা তোমার কে লাগবে? মায়ের মা তোমার কে হন? দিদিমা বা দিদা। এবার তোমার তোমার একটা তোমার বাবা আছে তো, তোমার বাবার দাদা আছে একটা বড় দাদা, তোমার বাবার একটা নিজের বড় দাদা আছে, ও তোমার কে হবে? বাবার দাদা তোমার কে হন? তোমার বাবার একটা বড় দাদা আছে, তোমার লাগবে জেঠা মশাই। হ্যাঁ, ও বা জেঠু, আমরা জেঠু বলি স্বভাবত না। এবার তোমার বাবার একটা ভাই আছে, কি আছে? বাবার যদি তোমার ভাই থাকে, ঠিক আছে, তোমার বাবার কে আছে? একটা ভাই, ওটা তোমার কে হবে? বাবার ভাই তোমার কে হন? ওটা তোমার কাকু হবে না, ওটা আসলে তোমার বাবার নিজের ওটা ভাই। ঠিক আছে, ও তোমার কে হয়? কাকু। এবার জেঠা মশাইয়ের স্ত্রী তোমার কে হন? জেঠা মশাইয়ের স্ত্রী কে জেঠিমা বলে। কি বলে রে? জেঠিমা। মনে থাকবে? জেঠা মশাইয়ের স্ত্রী তোমার কে হন? জেঠিমা। ঠিক আছে, কাকুর স্ত্রী তোমার কে হন? কাকুর স্ত্রীকে কি বলে? কাকিমা বলে। ঠিক আছে, কাকুর স্ত্রী তোমার কে হন? কাকিমা। মনে থাকবে? হ্যাঁ, ওটা পড়তে থাকবে। এবার বাবার দিদি, কে বললাম? বাবার দিদি বা বোন তোমার কে হন? আরে, বাবার দিদি বা বোন তোমার কে হন? পিসিমা বা পিসি। ওকে পিসিমা বলা যেতে পারে বা পিসি বলতে পারা যেতে পারে। ঠিক আছে, ওইটা আসলে তোমার বাবার থেকে ওই বড় হতে পারে বা ছোট একটা কি বোন বা দিদি। ওটা বড় থাকলে তোমার বাবা থেকে ওটা দিদি হবে, তোমার বাবার দিদি। আর যদি তোমার বাবা থেকে ওটা ছোট থাকে তাহলে ওটা কি হবে? বোন হবে। ঠিক আছে, তোমার বাবার বোন বা তোমার বাবার দিদি তোমার কি হবে? পিসিমা বা পিসি। আর যদি মায়ের যদি দিদি থাকে একটা, তোমার মা আছে তো, ওর আবার একটা বড় দিদি আছে বা একটা ছোট্ট বোন আছে, ওটা তোমার কে হবে? তাহলে মায়ের দিদি বা বোন তোমার কে হন? মাসিমা বা মাসি। কি বলে? মাসিমা বা মাসি। পিসির স্বামী, তোমার পিসি আছে? হ্যাঁ, পিসি বললাম না, বাবার বোনকে বা দিদিকে পিসি বলে। পিসির স্বামী তোমার কে হবে? কে হন? পিসে মশাই। পিসার স্বামীকে কি বলে? পিসে মশাই। পিসার স্বামীকে কি বলে রে? পিসির স্বামীকে কি বলে? পিসে মশাই। আর যদি একটা তোমার মাসি আছে, ওই মাসির একটা স্বামী আছে, তোমার কে হবে? মেসো মশাই। ঠিক আছে, বা মেসো। মায়ের ভাই বা দাদা তোমার কে হন? মামা। মায়ের ভাই বা দাদাকে কি বলে? মামা বলে। তোমার মা আছে, ওই একটা ভাই আছে, ঠিক আছে, বা ওর থেকে একটা বড় দাদা আছে, ওটা তোমার কি হবে? মামা। ঠিক আছে, হ্যাঁ। তারপরে ছবি দিতে আছে না, মামাকে আছে আর মামি এক জায়গায় আছে না। তোমার বড় ভাই তোমার কে হন? তোমার থেকে একটা বড় ভাই, তোমার বড় ভাই, ওটা তোমার কে হবে? হ্যাঁ, তোমার থেকে একটা বড় ভাই আছে তোমার, ওটা তোমার কে লাগবে? তোমার বড় ভাই। দাদা। বড় ভাইকে কি বলে? দাদা। তোমার থেকে একটা বড় ভাই থাকলে তোমার কে বলবে এটাকে? দাদা। আর মামার স্ত্রী তোমার কে হন? হ্যাঁ,
মামার স্ত্রীকে কি বলে? মামিমা বা মামি। ঠিক আছে, মামার স্ত্রীকে কি বলে? মামিমা বা মামি। মামা কাকে বলে? মামা মায়ের ভাইকে না, বা দাদাকে। এবার তোমার বড় বোন তোমার কে হন? দিদি। তোমার থেকে যদি বড় বোন থাকে ওটা তোমার কি হবে? দিদি। ঠিক আছে, আবার তোমার থেকে ছোটদের তুমি কি বলবে? যদি ছোট, যদি তোমার থেকে ছোট যদি একটা ছেলে থাকে তো ওটা তোমার হবে ভাই, আর যদি বড় থাকে তো হবে দিদি, আর তোমার থেকে ছোট যদি মেয়ে থাকে তাহলে ওটা কি হবে? বুনু। তোমার মায়ের যদি ছোট একটা মেয়ে থাকে তোমার থেকে তো ওটা তোমার হবে বুনু বা বোন। ঠিক আছে, মনে থাকবে এটা? হ্যাঁ, ঠিক আছে, এটা পড়বি বারে বারে। হ্যাঁ, তাহলে হয়ে যাবে বুঝতে। ডিয়ার ভিউয়ার্স, প্লিজ লাইক, সাবস্ক্রাইব and press the bell icon. Thank you.